হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি কিন্তু কোনো রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। আজ আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে বাড়িতেই চেরি ইয়াররিং। তো চলো তৈরি করে নিই। তো চেরি ইয়াররিং তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মোল্ডেড ক্লে। এখানে কিন্তু রেজিন এবং যে তোমার হার্ডনার দুটোকে কিন্তু আমি একদম সম পরিমাণে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি গোল্ডেন কালারের তার। এটাকে কিন্তু একদম এরকম ছোট্ট করে আমি নিয়ে নেবো। এই যেভাবে মুড়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে দুটো টুকরো বের করে নেবো। তো এটা তোমাদের অনুযায়ী তোমরা কিন্তু নেবে, তোমাদের মাপ অনুযায়ী নেবে। যদি তোমরা বেশি ঝোলা কানের পরতে পছন্দ করো তাহলে বেশি ঝোলা নেবে, যদি কম ঝোলা পরতে পছন্দ করো তাহলে কিন্তু কম ঝোলানোটা কম করবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা তারটাকে নেবে। তো আমি এখন যেটা করব, আমি কিন্তু এভাবে একটা তারকে দুভাবে এরকম করে পেঁচিয়ে নিয়েছি। এরপর পেঁচিয়ে খুব ভালো করে দুটো তারকে আমি পেঁচিয়ে নেবো। পেঁচিয়ে নেওয়ার পর কিন্তু আমি মুখের দিকটা একটুখানি তোমার ফুটোর মতো রেখে দেবো। তো এখন দেখো আমি যেটা করব, আমি কিন্তু রেজিন এবং হার্ডনারটা দুটোকেই খুব ভালো করে আমি নিয়ে নিচ্ছি। এরপর দুটোকেই খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেবো, একদম কম করে কিন্তু আমি নেবো। আমি কিন্তু হাতে এখানে সামান্য পাউডার, যেগুলো আমরা মুখে মাখি সেরকম টাইপের পাউডার আমি হাতে লাগিয়ে নিয়েছি, যাতে আমাদের এই ক্লেটা হাতে চিটে না যায়। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো তারকে খুব ভালো করে এখানে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছ উপরের দিকটা আমি কিন্তু সামান্য জায়গা ফাঁকা রেখেছি, তারপর কিন্তু তার দুটোকে খুব ভালো করে আমি মুড়ে নিয়েছি। এখন দেখো আমি যেটা করব, আমি কিন্তু এই ডোটাকে খুব ভালো করে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আরও এই ডোটা থেকে কিন্তু কিছুটা পরিমাণ আমি আরও রেখে নিয়েছি পাতাগুলোকে তৈরি করার জন্য। আর এই ডোটাকে কিন্তু খুব ভালো করে আমি প্রথমে গোল করে নেবো। গোল করে একটা ছোট্ট বল করে পরে কিন্তু আমি হাতের সাহায্যে এইভাবে উপরের অংশটা একটু চেপে চেপে দেবো, যাতে এটা একটা চেরির মতো আকার ধারণ করে নিতে পারে। এইভাবে কিন্তু হাত দিয়ে আঙুলের সাহায্যে কিন্তু খুব ভালো করে এটাকে আমি চেপে চেপে একটা চেরি শেপ এখানে দিয়ে নেবো। এরপর এখানে দেখো আগে থেকে তারগুলো আমি তৈরি করে রেখেছিলাম, সেই তারগুলো কিন্তু এখন আমি এই চেরিটার ভেতরে খুব ভালো করে ঢুকিয়ে দেবো, যাতে কিনা এই চেরিটা এই তারটার মধ্যে খুব সুন্দর করে আটকে থাকে। আর আমি দেখলাম যে তারটা অনেকটা কিন্তু বড় আমি করেছি, তার জন্য আমি যেটা করেছি এখানে তারটাকে কিন্তু আমি অনেকটা এইভাবে গোল করে প্রথমে পেঁচিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা করব, পেঁচিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই চেরিটার ভেতরে খুব ভালো করে এই তারটাকে ঢুকিয়ে দেবো। এরপর এখানে দেখো আমি যে ছোটো ছোটো টাইপের ডোগুলো তৈরি করে রেখেছিলাম, এখান থেকে কিন্তু আমি আবার 3টে ডো কেটে নেবো। তারপর কিন্তু এরকম করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু আমি একটা পাতার মতো করে এখানে শেপ করে নিচ্ছি। তো দেখো চেরির যে পাতাগুলো হয় সেরকম টাইপের পাতা আমি কিন্তু এখানে তোমার তৈরি করে নেবো। এই যে দেখো আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু আমি এইভাবে পাতা তৈরি করে নিয়েছি। এরপর একটা কাঠি দিয়ে কিন্তু আমি এখানে পাতা ডিজাইনটা খুব সুন্দর করে তৈরি করে নেবো। দেখো এইভাবে কিন্তু খাঁজগুলোকে আমি এখানে তৈরি করে নিচ্ছি। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু জাম্প রিং, আর এই জাম্প রিংগুলো কিন্তু খুব ভালো করে আমি খুলে এরপর এটার ভেতর দিয়ে প্রথমে আমি ফুটো করে নেবো। একটা ছুঁচের সাহায্যে কিন্তু আমি এটাকে তোমার ফুটো করে নেবো। ফুটো করে নেওয়ার পর কিন্তু এই জাম্প রিংটাকে আমি এই যে ফুটোটার মধ্যে খুব ভালো করে ঢুকিয়ে নেবো। তো এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি দুটো রিং, আর এই রিংটাকে কিন্তু মানে দুটো এই হ্যাংটাকে কিন্তু আমি এই কানেরের যে অংশগুলো রেখেছিলাম যেখানে ঝোলানোর জন্য, সেইগুলোতে কিন্তু খুব ভালো করে আমি অ্যাটাচ করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ জাম্প রিংগুলো যেগুলো আমি তৈরি করেছিলাম, সেই জাম্প রিংগুলোকেও কিন্তু আমি এই পুরোটার মধ্যেই খুব ভালো করে ঢুকিয়ে নেবো। এক একটা চেরিতে আমি কিন্তু 3টে করে পাতা এখানে দিয়ে নেবো, আর খুব ভালো করে কিন্তু এই যে এই পুরোটার সাথে খুব ভালো করে কিন্তু আমি এটাকে অ্যাটাচ করে দেবো। এখানে দেখো এই হোলটাতে কিন্তু জাম্প রিংটা এবং মানে হ্যাঙ্গিংটা এবং এই 3টে পাতাকে খুব ভালো করে আমি অ্যাটাচ করে নিয়েছি। সেম কিন্তু আমি এটাকেও খুব ভালো করে তৈরি করে নেবো। তো এখানে দেখো কানের দুটো কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ কানের দুটো একদম রেডি করে নিয়েছি আমি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে চেরি কালারে রং করে নেবো। এখানে আমি লাল রঙের ফেব্রিক নিয়ে নিয়েছি, আর এই লাল রঙের ফেব্রিক দিয়ে কিন্তু আমি চেরিটাকে খুব ভালো করে রং করে নেবো। তো এই দেখো চেরিটাকে কিন্তু আমি খুব সুন্দর করে রং করে নিয়েছি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু পাতাগুলোকেও খুব ভালো করে আমি ফেব্রিক দিয়ে রং করে নেবো। তো এখানে দেখো আমি কিন্তু ফেব্রিক দিয়ে পাতাগুলোকে খুব সুন্দর করে রং করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি 6টা পাতাকেই খুব ভালো করে রং করে নেবো। তো আমি এগুলোকে প্রায় 10 মিনিট রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। আর এখানে দেখো আমি কিন্তু ডিপ সবুজ এবং হালকা সবুজ দুটো রঙই এখানে আমি দিয়ে নিয়েছি। পাতাগুলোকে খুব সুন্দর করে রং করে নিয়েছি, আর চেরিগুলোকেও দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি রং করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে গোল্ডেন কালার, যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু হয়েছে এই চেরি ইয়াররিংগুলো। যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা এটাকে অবশ্যই আরামসে পরে যেতে পারবে। লোকে দেখে কিন্তু বলবে যে কি তুই সত্যিকারের চেরি লাগিয়েছিস, এটাই হয়তো তোমাদেরকে প্রশ্ন করবে। তো আমার এই আজকের এই চেরি ইয়াররিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।
তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য খুবই উপকারী। হ্যাঁ, আমি জানি তোমরা কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না, আমি খুব ভালো করে জানি, কারণ অনেকে আছো তারা করো না, আবার অনেকে আছে যারা করে তারপরে এটাকে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। তো হতে পারে হয়তো আমার জিনিসগুলো তাদের পছন্দ হচ্ছে না। আমি কি করি বলো তো, আমি নিজে বুদ্ধি খাটিয়ে মাথা লাগিয়ে অনেকটা সময় নিয়ে অনেকটা ধৈর্য নিয়ে একটা ভিডিও বানাই, তারপর সেটাকে আমি আপলোড করি। তো ব্যাপারটা হলো যে অনেকে আছো যারা আমার ভিডিওগুলো পছন্দ করছো না, এখন জানি না কেন করছো না, সেটাও আমি কিন্তু জানি না। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানিও, যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।